দর্শক, এ বিষয়ে আলো জানাতে বাগেরহাট এবং খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান এবং নূর ইসলাম রকি। প্রথমে চলে যাচ্ছি বাগেরহাটে। সোহান, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন এবং অঞ্জলি দেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি শুধু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা নয়, অন্য ধর্মের শিক্ষার্থীরাও কিন্তু এসেছে এই উৎসব উদযাপনে। আমরা যে প্রতিষ্ঠানটিতে রয়েছি এটি বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ। যে এই কলেজের যে পূজা, এখানে কিন্তু এখনো অঞ্জলি দেওয়া হয়নি। এখানে যে শিক্ষার্থী এবং পুণ্যার্থীরা রয়েছেন তারা এখনো অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। তারা এই যে মা সরস্বতী দেবীর যে প্রতিমা, সেই প্রতিমা সাজিয়ে তারা অপেক্ষা করছেন। নির্দিষ্ট সময়েই তারা অঞ্জলি দেবেন এবং পরে বাণী অর্চনা শুরু হবে। আমার সাথে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জিমি মণ্ডল রয়েছেন, তার কাছে আমরা একটু জানতে চাবো যে কি কি আয়োজন তারা করেছেন আজকে। নমস্কার। আমাদের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের মঙ্গল কামনার্থে তাদের বিদ্যা দেবীর যে আমরা আরাধনা করে থাকি, তারই আজকে সরস্বতী পূজার বাণী অর্চনা আজকে শুরু হবে। আমাদের প্রস্তুতি চলছে, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীরা এবং ম্যাডামরা কাজ শুরু করেছে তাদের নিয়ম অনুযায়ী। এবং আমাদের আজকের কার্যক্রমের এই পূজার মধ্যে যে আয়োজনে আছে তার মধ্যে আমাদের যে ভক্তবৃন্দ আছে তাদের হচ্ছে অঞ্জলি প্রদান এবং বাণী অর্চনা, সাথে আছে আমাদের প্রসাদ বিতরণ এলাকাবাসীর মধ্যে এবং স্টুডেন্ট, অভিভাবক, এই এলাকার প্রত্যেকেরই এই প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গা। এলাকাবাসী সবসময় এখানে এই সরস্বতী পূজায় অংশগ্রহণ করে এবং তারা আনন্দের সাথে এখানে অঞ্জলি প্রদান করে প্রসাদ গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই প্রতিষ্ঠানের আয়োজন। আমি যদি একটু সরস্বতী পূজার ধর্মীয় বিশ্বাসগুলো একটু আপনাদেরকে জানাতে চাই। সনাতন ধর্মবিশ্বাস মতে দেবী সরস্বতী বাণী ও সুরের এবং বিদ্যার অধিষ্ঠাত্রী। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে কিন্তু দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে। হিন্দু রীতি অনুযায়ী দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর ও চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর আর চরণামৃত নেবেন ভক্তরা। এরপর আরো হবে বাণী অর্চনা। এভাবেই মূলত সরস্বতী পূজার ইতি টানবেন সনাতন ধর্মাবলম্বীরা। বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল আমার কাছে সরস্বতী পূজার সর্বশেষ। এ বিষয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকি, জানাবেন সেখানে কি আয়োজন চলছে? সোহান, বাগেরহাটের ন্যায় কিন্তু খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে ঘুরে দেখেছি যে এবারের উৎসব কিন্তু খুব আয়োজন করে করা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজ সহ খুলনার যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আছে এই কলেজগুলোতে কিন্তু সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি কুয়েট বিশ্ববিদ্যালয়। এখানে কুয়েটের যে কেন্দ্রীয় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আসলে তাদের সরস্বতী পূজার যে কার্যক্রমগুলো শুরু হয়েছে। সকাল 8টা থেকেই কিন্তু আসলে পূজা শুরু হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে 10:30 নাগাদ কিন্তু আসলে অঞ্জলি অনুষ্ঠিত হবে। এর বাইরে কিন্তু প্রসাদের কার্যক্রম আরো পরে শুরু হবে। আমরা একটু কথা বলবো এখানকার একজন শিক্ষার্থী, আসলে কেমন আয়োজন হয়েছে এবারের আয়োজন গতবারের মতোই হয়েছে। আমাদের আমাদের পুজো মেইনলি শুরু হয়েছে গতকাল থেকে হচ্ছে প্রতিমা আনয়ন এবং মাতৃ আবাহনের মাধ্যমে পুজো শুরু হয়। আজকে সকাল 8টায় আমাদের পুজো শুরু হয়েছে। 10টা 15 থেকে 10:30 এই সময়টার মধ্যে অঞ্জলি হবে। আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয় হচ্ছে শিক্ষার্থী এবং কর্মকর্তা এই তিনের সবার সহযোগিতার মাধ্যমে, এবং প্রশাসনও এখানে হচ্ছে আমাদের আনুষঙ্গিক যে সহযোগিতাগুলো সেগুলো আমাদের করছে, এবং সবকিছু মিলিয়ে পুজোর আমেজ খুবই সুন্দর এবং ভালো আর কি উপভোগ করছে। আমরা আরেকটু জানতে চাইবো যে এই কুয়েটের যে আয়োজন, এই আয়োজনে আসলে কেমন লাগছে?
আমার ভালোই লাগছে। আমার মানে ফার্স্ট ইয়ার, এবারে আমার কুয়েটে প্রথম সরস্বতী পুজো, তো সেই হিসেবে ভালোই লাগছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে কুয়েটের যে আয়োজন, আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে একটু জানতে চাইবো যে কুয়েটের এই সরস্বতী পূজা আসলে কেমন হচ্ছে এবার। আমাদের সরস্বতী পূজা হচ্ছে প্রতিবারের মতো, এবারও হচ্ছে খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। আমরা হচ্ছে যে পরিমাণ সাপোর্ট ভার্সিটি থেকে পাওয়ার কথা, প্রতি বছর আমরা যে পরিমাণ সাপোর্ট হচ্ছে ভার্সিটি থেকে পাই, এবারও ঠিক সেই পরিমাণ সাপোর্টই আমরা পাইছি। এবং আমাদের পূজার মানে আড়ম্বরতা বা সবকিছু দিয়ে সাপোর্টের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে, ছাত্রদের সহযোগিতা থেকে শুরু করে সবার, শিক্ষার্থী সহ সবার সহযোগিতায় আমরা ভালো মতো এবারও পাইছি। তো আমাদের পূজা হচ্ছে এবার অন্যান্য বছরের তুলনায় মানে জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে, কোনো কিছুর আমাদের কমতি নেই। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে এবারের যে পূজার আয়োজন, এটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ হয়েছে। এখানকার যারা শিক্ষার্থীরা এই পূজা উদযাপনে আসলে অংশ নিতে এসেছে, তারা কিন্তু আমাদেরকে যে জানিয়েছে খুব জাঁকজমকপূর্ণ ভাবে অন্যান্য বছরগুলোর তুলনায় কিন্তু তারা এই সরস্বতী পূজাটা উদযাপন করছে। তো খুলনার কুয়েট থেকে সরস্বতী পূজা নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, বাগেরহাট এবং খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সরস্বতী পূজার আয়োজন সম্বন্ধে।